ধোকার ডালনা রেসিপি বানানোর জন্য প্রথমে আপনি ডালটাকে ভিজিয়ে পেস্ট করে নিন। পেস্ট করে তাতে পেস্টের মধ্যে কালো জিরে, হলুদ, লবণ দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিন। যত ভালোভাবে ফাটাবেন তত সফট হবে ধোকাটা। আর ওই ডাল বাটার মধ্যে একটু খাওয়ার সোডা দিবেন, দিয়ে ভালো করে ডালটাকে ফাটাবেন। আর কয়েকটা কাঁচা লঙ্কাও ওই ডালের পেস্টের মধ্যে যখন ডালটা পেস্ট করবেন একবারে একসঙ্গে দিয়ে দিবেন। তারপর একটা পরিষ্কার সাদা কাপড় নিন, তাতে ডালটা পুরোপুরি দিয়ে দিন। এইভাবে দেখে নিন কীভাবে দিচ্ছি আমি। তারপর কাপড়ের উপর টোপলাটা মুখটা ভালো করে বেঁধে, যাতে জলে দিলে বার না হয়ে আসে সেইভাবে করে কাপড়ের মুখটাকে বাঁধতে হবে। তারপর একটা গামলাতে জল গরম করে তার মধ্যে ওই ডালের পেস্টটা দিয়ে দিবেন, কাপড়ে বাঁধা ওই পেস্টটা দিয়ে দিবেন। ভালো করে বেশ অনেকটা সময় সেদ্ধ করতে হবে, প্রায় আধা ঘন্টার মতো ডালটাকে সিদ্ধ করবেন। তাতে দেখবেন নিজের থেকে কাপড় থেকে খুলে চলে আসছে ওই ডাল বাটাটা। তারপর এইভাবে পিস পিস করে কড়াইয়ে গরম তেল দিয়ে ওই ধোকার পিসগুলিকে আপনি একটু লাল লাল করে ভেজে নিন। তারপর আলু ডুম ডুম করে কেটে সেই আলুটাকে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিন। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন। আর তাতে হলুদ, লবণ, জিরে, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে ওটা কড়াইয়ে দিয়ে দিন ঝোলের জন্য, যে কারিটা হবে ওটার জন্য। এখন এই মশলাটাকে ভালো করে কষুন। আপনি যদি চান এখানে টমেটো দিতে পারেন, আমি এখানে দেইনি, সেটা আপনার অভিরুচি, দিলে দিতে পারেন। যখন দেখলেন যে মশলাটা একটু কষানো হয়ে গেছে, তাতে ওই ভেজে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিন। আর যেই জলটাতে আপনি ডালটাকে সেদ্ধ করেছিলেন ধোকাগুলি, সেই জলটাই ঝোলের মধ্যে দিয়ে দিন। তাতে আপনার ঝোলটাও টেস্ট হবে আর জলটাও ওয়েস্ট হলো না, আর তরকারিটাও টেস্ট হয় খেতে বেশ, কারণ ওটা তো ডাল সেদ্ধরই জল। তারপর ভালো করে আলুগুলিকেও সেদ্ধ হতে দিন, তারপর ধোকাগুলি দিয়ে দিন আর তারপর নামিয়ে নিন। ও নামানোর আগে কিন্তু ঘি দিতে ভুলবেন না। খুব সুন্দর একটা রেসিপি। দেখে নিন কতটা নরম আর সফট হয়েছে।